আজকে এই ছেলেটাকে তার প্রিয় গাছটাকে ছেড়ে শহরে চলে যেতে হবে, কারণ তাকে শহরে গিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। এজন্য সে অনেক মন খারাপ করে গাছটাকে বলে, তুমি নিজের খেয়াল রেখো। এরপর সে নিজের হেলমেটটাকে গাছের নিচে রেখে দিয়ে কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসে পড়ে। এরপর সে গাছটাকে বিদায় জানিয়ে চলে গেলেই তখনই গাছ থেকে একটা পাতা এসে হেলমেটটার উপরে পড়ে যায়, যার কারণে তখনই হঠাৎ করে গাছটার মধ্যে জীবন চলে আসে। এরপর সে তার হাত দিয়ে হেলমেটটাকে তোলার পর গাড়িটার দিকে দেখতে শুরু করে দেয়, কারণ সে তার প্রিয় বন্ধুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এজন্য সে সিদ্ধান্ত নেয় যে সে শহরে গিয়ে তার বন্ধুকে খুঁজে বের করবে। আর এইদিকে সেই ছেলেটা শহরের মধ্যে ঘুরে ঘুরে তার নতুন বাড়িটার কাছে চলে আসে। এখানেই তাকে সারা জীবন থেকে পড়াশোনা করতে হবে। আর এইদিকেও সেই গাছটা অনেক মন খারাপ করে শহরের দিকে আসতে শুরু করে দেয়, কিন্তু সে শহরের ভিতরে ঢোকার পর দেখতে পায় সেখানে কোনো মানুষ ছিল না। এজন্য সে তার বন্ধুকে খোঁজার জন্য বিল্ডিংগুলোর জানালা দিয়ে দেখতে শুরু করে দেয়, কিন্তু মানুষেরা তাকে দেখে অনেক ভয় পেয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এইদিকে সেই ছেলেটা তার বাড়িতে শুয়ে শুয়ে গাছের ছবিটাকে হাতে নিয়ে গাছটাকে মনে করতে শুরু করে দেয়, কারণ সে ছোট থেকে তার কোলেই বড় হয়েছিল। কিন্তু সেই গাছটা তার বন্ধুকে পুরো শহরে খুঁজে না পাওয়ার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এজন্য সে তার ভিতর থেকে হেলমেটটাকে বের করে নিয়ে আবারও হাঁটতে শুরু করে দেয়, কিন্তু তখনই সে তার সামনে একটা কাঠের টুকরোকে দেখতে পায় যাতে লেখা ছিল জিমি। কিন্তু সেখানেও সে তার বন্ধুকে খুঁজে না পেয়ে সে অনেক হতাশ হয়ে পড়ে। এজন্য সে হেলমেটটাকে সেখানে রেখে দিয়ে আবারও গ্রামের দিকে ফিরে আসতে শুরু করে দেয়, কিন্তু সে জানতোই না যে তার বন্ধু সেখানে থাকা ছোট্ট ঘরের মধ্যে শুয়েছিল। তখন বাচ্চাটা বাইরে এসে তার হেলমেটটাকে সেখানে দেখার পর বুঝতে পারে তার গাছ বন্ধু তাকে খুঁজতে এসেছিল, কিন্তু গাছটা আবারও হেঁটে হেঁটে গ্রামে ফিরে আসার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এজন্য সেই ছেলেটাও সেখানে ফিরে এসে তার প্রিয় বন্ধুকে দেখার পর অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে।